চিন্তা করছে, তাই তোরে ঠিকই তো বলছি। রাত 12টা হওয়া মাত্র মা শুধু খং খং করে কাঁদছে। একে আর এই ঘরে রাখা যাবে না, এক কাজ কর, বৃদ্ধাশ্রমে রেখেই তো আসবি, তো তার আগে মাকে কিছু ভালো মন্দ খাওয়া। বলে তাই না? কি বললে? হ্যাঁ। জনম দুঃখিনী মাকে ডেকে বলে, মা, বলে বেটা কি হলো বলো। বলে মা গো, তোমাকে একটা কথা বলতে চাই। বলে বেটা কি কথা বলো। বলে মা, আজকে তোমার মনের কি কোনো তামান্না আছে? তোমার মনে কি কোনো স্বাদ রয়েছে? মা বলো, তুমি কি খেতে চাও বলো। বাচ্চা বলছে মা বলো। মা বলছে বেটা রে, আমাকে গোশ লাগবে না, আমাকে মাছ মাংস কিচ্ছু লাগবে না, তোরাই যেটা খাবি আমি মা সেটা খাবো। বাচ্চা বলতে আছে মা, এই কথা আর শুনবো না, বলো বলো তুমি কি খেতে চাও বলো। তখন মা মনে মনে চিন্তা করছে, যখন ছেলে এত কষ্ট করে বলছে মা কি খেতে চাও বলো, মা বলছে বেটা রে, তাহলে এক কাজ কর, আমার জন্য একটু খাসির মাংস রান্না কর, একটুকু আমার জন্য একটুকু তেঁতুল দিয়ে মাছের টক রান্না কর। মা যেমনই বলা, ছেলে দৌড়তে দৌড়তে বাজারে চলে গেল, আর বাজারে গিয়ে সুন্দরভাবে মাছ মাংস কিনে নিয়ে এলো। বিবি রান্না করে জনম দুঃখিনী মার যেন আগে দিয়ে দিল। যেই বৌমা কোনোদিন শাশুড়ি বলে ডাকেনি, ওই বৌমা হঠাৎ করে আম্মা জান বলে ডাকছে। মা মনে মনে চিন্তা করছে, কি ব্যাপার রে, অতি ভক্তি চোরের লক্ষণ, এত ভালোবাসা কোথা থেকে এলো? কোনোদিন খালা বলে ডাকেনি, কোনোদিন মা বলে ডাকেনি, আজকে হঠাৎ আম্মা বলে ডাকতে আছে। বলে ওগো আম্মা, আপনি খেয়ে নেন। মা জনম দুঃখিনী খাবার খেতে আছে। বাচ্চা এবং বউ মিলে এসে বলে, মা তোমাকে আমরা আর বাড়িতে রাখবো না। বলে বেটা কোথায় রাখবে? বলে মা, তোমার জন্য সুন্দর একটা জায়গার তাল্লাশ করেছে, সুন্দর একটা জায়গা সিলেক্ট করেছে। বলে কোথায় রে? বলে বৃদ্ধাশ্রমে। মা, মা জননী চোখের পানি খানা ঝর 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 করে জমিনে ফেলে দিল। মা জননী কান্না করতে লাগলো, বেটা রে, ওরে আমার জনম দুঃখিনী বেটা, এই কথা আর বলিস না, আমি তোর মা, তোকে এত কষ্ট করে লোকের বাড়ি ভিক চেয়ে চেয়ে তোকে মানুষ করেছি বেটা। বলে মা, মতো সব আমি বুঝি না, তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো। জনম দুঃখিনী মা বলে, যাব না, এই বয়সে আর বৃদ্ধাশ্রমে যাব না। সুবহানাল্লাহ বলেন। এই বয়সে আর বৃদ্ধাশ্রমে যাব না। ছেলে বলছে মা তোমাকে যেতেই হবে। মা বলছে আমি বৃদ্ধাশ্রমে যাব না। এক দুই করতে করতে কথা কাটাকাটি হয়ে গেল। ওরে পরের মেয়ে বৌমা এসে একটা লাঠি নিয়ে, একটা পাঁচন নিয়ে জনম দুঃখিনী মায়ের পায়ে বেরিয়ে দিয়েছে। আর যেমনই বেরিয়ে দেওয়া, মা জননীর পাটা যেন ভেঙে চুরমার হয়ে গেছে। বেটা বলতে আছে মা, বলে বেটা আমার জোরে এত পায়ে জোরে আঘাত করলি, আমার কষ্ট হয়েছে। বলে মা, এতেও ভালাই আছে, তোমার পা ভেঙেছে এতেও ভালাই রয়েছে। মা তোমাকে এখনো বলছি চলে যাও, তাইতে বৃদ্ধাশ্রমে রেখে আসবো। জনম দুঃখিনী মা চিন্তা করলো, তাই তোরে যদি রাত্রি এখানে কাটায়, কালকে আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, আর বৃদ্ধাশ্রমে যদি রেখে আসে আমি সহ্য করতে পারবো না। এর চাইতে ভালো হবে আমি তাড়াতাড়ি করে পুঁটলি পাটলা গুটিয়ে ওই মা ভাঙা পানিয়ে যেন বাইরে বেরিয়ে গেলে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ওই মা ভাঙা পানিয়ে বাইরে বেরিয়ে গেলেন। আহারে কত কষ্ট করেছে ওই মা, আর ওই মাকে বৃদ্ধা অবস্থায় ছেলেরা এরকম ভাবে জ্বালাচ্ছে। যেমনই আপনার মা জনম দুঃখিনী মা রাস্তায় বেরিয়ে গেছে, বাবা গ্রামের কিছু ভালো মরল মানুষ ছিল, তারা ওই বাচ্চার নামে কেস করে দিয়েছে, ওই বাচ্চার নামে মামলা করে দিয়েছে। থানার বড় বাবু এসে এক গাড়ি পুলিশ নিয়ে তার ছেলেকে তুলে নিয়ে গেছে। বলে রে
তোর মাকে তোরা জ্বালিয়েছিস। এই কথা বলে বাচ্চাকে তুলে নিয়ে গেছে। ওরে পরের দিন সকাল বেলায় রাস্তায় বুড়ি ল্যাংড়িয়ে ল্যাংড়িয়ে হাঁটে, ভাঙা পা নিয়ে হাঁটতে পারে না, ল্যাংড়িয়ে ল্যাংড়িয়ে হাঁটে, যেন ভালো করে হাঁটতে পারে না। ওই মাকে কে যেন বলে দিল, রে বুড়ি তুই কি জানিস তোর সন্তানকে থানায় নিয়ে গেছে, তোর সন্তানকে থানার বড় বাবু নিয়ে গেছে। আর যেমনই এই কথা শোনা, মা আর পায়ের চিন্তা করলো না, বাসের ইন্তেজার করলো না, ট্রেনের ইন্তেজার করলো না, গাড়ির ইন্তেজার করলো না, ওই ভাঙা ল্যাংড়া পা নিয়ে তাড়াতাড়ি করে আবার যেন থানার দিকে হাঁটতে লাগলো, থানার দিকে হাঁটতে লাগলো। ল্যাংড়াতে ল্যাংড়াতে থানার গেটের কাছে গিয়ে খুব কান্না করছে, ওগো থানার বড় বাবু, ওগো থানার মেজো বাবু, আমার সন্তানকে ছেড়ে দেন, আমার সন্তানকে ছেড়ে দেন। এই কথা বলে যেমনই কান্না করতে আছে, থানার মেজো বাবু এসে বলে, কি ব্যাপার রে বুড়ি, কেন কান্না করতে আছিস? বলে, ওগো মেজো বাবু, আমার সন্তানকে আপনারা ধরে নিয়ে এসেছেন। বলে, আমি ধরে নিয়ে আসিনি, তোর সন্তানকে থানার বড় বাবু ধরে নিয়ে এসেছে। বলে, বড় বাবু কোথায় আছে? বলে, যা যা ওই রুমে বড় বাবুকে দেখতে পাবি, ভাঙা পা নিয়ে যেমনই সিঁড়ি উঠতে লেগেছে আর পাখানা পিছলে গিয়ে বুড়ি যেন আবার পড়ে গিয়েছে। এবার পা ভাঙা ছিল, হাতটাও ভেঙে গেল, হাত ভাঙা নিয়ে বুড়ি কান্না করতে আছে। আর থানার বড় বাবু এসে বলে, কি ব্যাপার রে বুড়ি, কেন কান্না করতে আছো? বলে, থানার বড় বাবু শুনুন, কালকে রাত্রে যেই ছেলেটাকে ধরেছেন, বলে বেশ করেছি, তোর ছেলে তো তোকে অন্যায় করে মেরেছে, তাই তোর ছেলেকে ধরেছি। তখন মা বলতে আছে, ওগো থানার বড় বাবু শুনুন, আপনার পায়ে পড়ি, আপনার হাতে ধরে আমার ছেলেকে মারবেন না, আমার ছেলেকে আপনি একটা শিক্ষা দেন, তোর মাকে সকাল বেলায় খেতে লাগবে না, দুপুর বেলায় খাবার লাগবে না, পরনের কাপড় লাগবে না, ওরে 24 ঘন্টার মধ্যে তোর মাকে কোনো জিনিস লাগবে না, কিন্তু 24 ঘন্টার মধ্যে একবার মুখ ভরে জনম ভরে মা ডেকে দিবে। একবার যদি মা ডেকে দিস, আমি মা আমার জ্বালা যন্ত্রণা, আমার যে খিদা, আমার যে পরনের কাপড়ের চিন্তা, আমি মা সকল বেদনা ভুলে যাব। এই হলো আসল মা, যারা এত কষ্ট করার পরে সন্তানের খুশিতে খুশি। বাচ্চা নিজের ভুল বুঝতে পেরে মায়ের পায়ে পড়ে গেল, ওগো জনম দুঃখিনী মা, আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। পরের মেয়ে বৌমার কথা শুনে আমি তোমাকে আজকে কষ্ট দিলাম, তোমাকে দুঃখ দিলাম। মা বলে, বেটা রে, তুই ভুল বুঝেছিস, এর চাইতে আর কিছু দরকার নাই। তুই নিজের ভুল যখন নিজে বুঝতে পারলি, আমার মন বলে বেটা তো সুধরে যাবি, বেটা তো কামিয়াব হবে। আল্লাহর দরবারে যেমন হাত তুলে মা দোয়া করে দিয়েছে, আর ছেলে যেন কবুল হয়ে গেছে। এই হলো মা, যে বিনা স্বার্থে সন্তানদেরকে ভালোবাসে, হাতে পায়ে তেল মাখা মা, দিল শক্ত করি আর প্রসাব পায়খানা আমরা মায়ের কোলে করি, করি কি করি না? তবু না মা রাগ করিল, ভিজল গুয়ে মুতে, আর সন্তানকে সুখা রাখিয়া নিজে থাকবি যাতে। তবু না মা রাগ করিল, ভিজল গুয়ে মুতে, সন্তানকে সুখা রাখিয়া নিজে থাকবি যাতে। আবার সন্তানের অসুখ হলে মা ডাকে গো আল্লাহ বলে রে,
আমায় আল্লাহ নিয়ে যেও সন্তানের নিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মামা গর্ভধারণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মায়ের কাঁদন যাবত জীবন 2-4 মাস বোনের কাঁদন রে আত্মীয় স্বজনের কাঁদন কয়েকদিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মামা গর্ভধারণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা সুবহানাল্লাহ বলেন ওরে যদি কারো ল্যাংড়া খোড়া হয় মায়ের গো ছেলে মা জননী নাই রে তারে বুকে পিঠে কোলে ফেলে দেয় যদি কোনো মায়ের ল্যাংড়া খোড়া বোবালোলা ছেলে হয় মা কি ফেলে দেয় ভাই ফেলে না কিন্তু মা যদি কোনো বছর 60 বছরের বুড়ি হয়ে গেছে যদি পা পিছলে গিয়ে যদি খোড়া হয়ে যায় তো বলবে যে খুড়ির মরণ কেন হয় না বলে না আমরা সন্তান আমাদের মুখ পিছলে বেরিয়ে যায় আরে ওই মা যদি উহ শব্দ যদি একটা দুঃখ পেয়ে যায় তোমার জন্য জান্নাত নসিব হবে না যুবক রে তোমাদেরকে বলতে চাই মা রয়েছে মায়ের খিদমত করো আব্বা আছে আব্বার খিদমত করো বেঁচে থাকতে বেঁচে থাকার মর্ম যদি না বোঝো দাঁত থাকতে দাঁতের মর্ম যদি না জানো দাঁত ভেঙে গেলে তখন আর কি পাবে বেঁচে থাকছে তখন মা বাপকে খাবার দেয় না আর যখন মা বিছান গতি হয়ে যাচ্ছে এবার মরবে বুঝলেন তো 1 কেজি কলা 1 কেজি আপেল আপনাদের দিকে নিয়ে আসে নে মরণের শীতানে রাখে না নিয়ে বলছে বাপ আপেল খাবা কলা খাবা বেদানা খাবা বাপ তখন রাগে বলছে তোকে খাবো আপেল খাবে মরতে চলেছে এখন আর আপেল খাবো বেঁচে থাকতে তখন 2টা ভাত দিসনি আর এখন মরতে চলেছে না আপেল খাবা কলা খাবা বেদানা খাবা ই আবার কি জিনিস বলেন বেঁচে যখন ছিল তখন বেটা 2 মুঠো ভাতের লেগে বাপকে কাঁদিয়েছ আর এখন মরতে চলে আসেনি বলছে বাপ আপেল কলা যা পাবা তাই খাও আরে মুসলমান এখনো বুঝতে পারলেন না ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আপনার আমার জন্য পিতা মাতাকে ইহসান করতে হবে আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা তোমাদের পিতা মাতার প্রতি দয়া ইহসান করো মায়া করো ওই মা যেই মায়ের পাকে যদি ধরে চুম্বন করে দেওয়া হয় কবুল হজের সব পাওয়া যাবে বলুন ওরে যদি কারো ল্যাংড়া খোড়া হয় মায়ের গো ছেলে মা জননী নাই রে তারে বুকে পিঠে কোলে বিদেশে বিপদে যাহার সন্তান মারা যায় পশু পাখি জানার আগে আগে জানে মাই বিদেশে বিপদে যাহার সন্তান মারা যায় পশু পাখি জানার আগে আগে জানে মাই তাই আব্দুর রহমান কেঁদে বলে ওরে জান্নাত মায়ের চরণ তলে রে আব্দুর রহমান কেঁদে বলে জান্নাত মায়ের চরণ তলে রে তোরা দেখ বুখারী হাদিস খুলে করছে নবী ঘোষণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মামা গর্ভধারণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী